দর্শকের ভালোবাসা যদি না থাকতো, মায়া মমতা যদি আমার প্রতি না থাকতো, তাহলে আমি সোহেল খান হইতাম না। আর এতটুকুন পথ আমি আসতেও পারতাম না, কাজে আমার কোনো আক্ষেপ নাই। মানে এইটা হইলো না, ওইটা হইলো না, বাঘের মতো নাই তা না, আগের মতো সবই আছে। মানুষ কয়েছে দুনিয়া নষ্ট হয়ে গেছে, দুনিয়া নষ্ট হয় নাই, পৃথিবী নষ্ট হয় নাই। পৃথিবীর উপরে যারা বিচরণ করতেছে, আমি আপনি, গাছপালা তরু লতা, এরা নষ্ট হয়ে গেছে, তাই না? গাছের গুণাগুণ ঠিকই আছে, আমার গুণাগুণ ঠিকই আছে, কিন্তু আমরা তো সঠিক পথে চলতেছি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বর্তমান ভবিষ্যৎ অতীত কোনো কিছুই নাই, সবই সমান। এখন কথা হচ্ছে, এখন অনেকে নতুন লোক আসতেছে, কাজ করতেছে। যেমন আমাদের সময় আমরা যখন কাজ করছি, আমাদের আগেও মানে আমরা তখন যখন নতুন ছিলাম, তখন আমাদের আগেও পুরানো লোকজন ছিল। তো নতুনদের আগমন ঘটলে যে পুরানদের মানে চাহিদা বা এই কমে যায়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক না। নতুনদের তো সুযোগ করে দেওয়া লাগবে, তাই না? আমি আজকে থাকবো না, কালকে এই জায়গাটা কে ফিল আপ করবে? কারো না কারো করা লাগবে। আমার কাছে মনে হয় কি, মানে সবই ঠিকঠাক আছে, ঠিকঠাকই চলতেছে সত্যিকারই অর্থে। মানে গড গিফটেডও না, মানে কেমনে কেমনে আমি এই লাইনে চলে এসেছি আমি নিজেও জানি না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমার মন মতো ক্যারেক্টার আমি এখনও করতে পারিনি। এত ক্যারেক্টার করার পরেও আমার কাছে কেন জানি মনে হয় আমার মানে পরিপূর্ণতা হয় নাই, হয়তো কিছু বাকি রয়েছে। আমি অবশ্যই অপেক্ষায় আছি। একটা লোককে বিভিন্ন রকম চরিত্র থেকে বাইরেতে হয়, ভাঙতে হয়। যেমন ধরেন স্কুলের শিক্ষক, মেম্বার, চেয়ারম্যান, মাতবর, তাই না? একটা মানুষ বিভিন্নভাবে পর্দায় আসতেছে। তো এখন আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়, আমি আমার মতো করেই করার চেষ্টা করি, ঠিক আছে? আরেকটা জিনিস হলো, আমি কারো অনুকরণ করি না, কারো নকল করার চেষ্টাও করি না। আমি আমার মতো করে করি, আমি আমার মতো করে দেই। এখন কথা হচ্ছে, আমার মতো করে যে আমি দেই, আমি ডিরেক্টরের সাথে শেয়ার করি। ডিরেক্টরের মূল যে বিষয়টা, সেটা রেখে আমি বাকিটুকুন আমার মতো করে দিই। কেন মানুষ আমাকে দেখবে, তাই না? একটা কিছু যদি না থাকে, কথার ছন্দ পতন সব কিছু যদি মিলিয়ে জিলিয়ে ভালো না হয়, আমাকে কেন দেখবে মানুষ? আমিও তো দেখবো না, তাই না? আমি ওই জিনিসটা চিন্তা করি, চেষ্টা করি যে মানুষের ভিতরে কিভাবে যাওয়া যায়, মানুষের ভিতরে কিভাবে ঢোকা যায়, এটা আমার চেষ্টা থাকে। মানে আমি আমার ভিতরেই থাকতে চাই, আমি আপনার ভিতরে ঢুকতে চাই না। এখন ধরেন আমাদের দেশে যারা নির্মাতা আছে, আমার মোটামুটি ধরেন 95% লোকজনের সাথে কাজ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে, যেমন হুমায়ুন আহমেদের শেষ কাজ যেটা পিপিলিকা, তার একটা উপন্যাস আছে, পিপিলিকাতে আমি কাজ করছি, মানে তার শেষ নাটক। এটা করে সে আমেরিকাতে গেল, আমেরিকা থেকে সে লাশ হয়ে ফিরল। স্যার আমারে বলল যে সত্যি কথা, তোর অনেক ইমপ্রুভ হয়েছে, তোর কাজগুলো আমার ভালো লাগছে। এই যে ভালো লাগার বিষয়টা স্যার যে বলছে, স্যার তো এমনিতেই বলে নাই, তার ভালো না লাগলে তো বলতো না। যেমন মুস্তফা সরোয়ার ফারুকীর কোনো এক নাটকে কাজ করতে গেলাম, সে বলল আমার এই নাটকে যে ভালো করবে, যাকে আমার ভালো লাগবে তাকে নিয়ে আমি আগাবো বেশি। তা ওই চিন্তাটা আমার থাকে। নিজের পারফরম্যান্সটা দেয়া। হ্যাঁ হ্যাঁ,